আমার লিটনদার সাক্ষী কি কয় কি কয় না না তুমি কি কইছিলা তাকে না এদিকে আস না এলি তো কইছি লগে লগে রাখতি বাংলাদেশ আমি ইংলিশ ইংলিশ দে ভাই 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 একটু বিচাও দে 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 আরে এত সামনে কি দেখো রে পিছো 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 অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যা নাগাদ আমতলী পিএসের কাছে একটা খবর আসে যে কার্তিক চৌমুনি সেখানে যে বলবীর সিং ওনার বাড়িতে আর্মস জাতীয় কিছু জিনিস আছে। তো অ্যাকর্ডিংলি ইমিডিয়েটলি এই খবরটা সঙ্গে সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে আমতলী পিএস থেকে টিম আন্ডার দ্য লিডারশিপ অফ সাব ইন্সপেক্টর মৃণাল পাল ওইখানে যায়, গিয়ে বাড়িটাকে বলবীর সিংয়ের বাড়িটাকে ভালো করে সার্চ করা হয়। সার্চ করে ওনার বাড়ি থেকে আমরা কিছু 7 কার্ট্রিজ কেস, যেটা 7 কার্ট্রিজ কেস রিকভার করি, কিছু বুলেট জাতীয় আইটেমস রিকভার করি, প্লাস কিছু আরও টুলস আমরা এখান থেকে রিকভার করি সেগুলিকে দেখে লাগছে যে উনি এগুলি দিয়ে কিছু আর্মস বানাতে পারে। তো অ্যাকর্ডিংলি বলবীর সিংকে আমরা আমাদের কাস্টডিতে নেই, উনি ডিটেইনড আছে। কালকে ওনাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব রিমান্ড চেয়ে। আর বাকি যে আইটেমসগুলি আমরা রিকভার করেছি ওইগুলিকে আমরা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে এগুলি কীভাবে এবং কী কাজ এগুলি সেটা আমরা রিপোর্ট নেব। এখন আমরা প্রিলিমিনারি আমরা জানতে পেরেছি যে 2024 ওনার বিরুদ্ধে কলমছড়া পিএসে একটা কেস আছে। তো সেটা বাকি ডিটেলসটা আমরা আনছি যে উনি কিসে অভিযুক্ত ছিলেন এবং কী কী ম্যাটারে উনি আগে অ্যারেস্ট হয়েছিল। তো সেই ডিটেলসগুলো আমরা এখানে ইনক্লুড করছি। ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি কারণে কেন এই জিনিসগুলো ওনার বাড়িতে? ওনার জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু উনি এখনও কিছু ডিসক্লোজ করেনি। তো আমরা ওনার একটা টিম আমাদের ওনার কন্টিনিউয়াস ইন্টারোগেশন করছে।